ফাইনাল এক্সিট কাটানোর শুধুমাত্র একটি নিয়মই সৌদি আরবে আছে। অনেক সৌদি প্রবাসীরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন, ভাই আমার কফিল আমাকে ফাইনাল এক্সিট অর্থাৎ খরচ নেহাই দিয়ে দিয়েছে, এখন আমি কিভাবে আমার ফাইনাল এক্সিটটি কাটতে পারবো? তো ফাইনাল এক্সিট নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও করেছি, হয়তো অনেকেই দেখেননি, জন্য আপনারা আবারও প্রশ্ন করছেন। বিশেষ করে ফাইনাল এক্সিট কাটানোর নিয়মটি নিয়ে প্রশ্ন করেন যারা সৌদি আরবে নতুন আসছেন, তারাই কিন্তু এই বিষয়টি নিয়ে বেশি প্রশ্ন করে থাকেন। যারা পুরাতন প্রবাসী আছেন সৌদি আরবে তারা হয়তো জানেন যে ফাইনাল এক্সিট কিভাবে কাটানো যায় আর ফাইনাল এক্সিট কাটানোর কোনো সিস্টেম আদৌ আছে কিনা। নতুন প্রবাসীরাই হয়তো সৌদি আরবের আইন কানুন সম্পর্কে এখনও জানেন না, এই জন্য তারা এই প্রশ্নগুলি আমাদেরকে করে থাকেন। তো আজকে আপনাদেরকে ফাইনাল এক্সিট কাটানোর শুধুমাত্র একটি নিয়ম আছে, এই একটি নিয়মই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে, অনেকেই প্রশ্ন করে থাকেন যে কুফিল ছাড়া কি ফাইনাল এক্সিট কাটানো সম্ভব কিনা বা কাটানো যায় কিনা। সৌদি আরবে বর্তমানে কুফিল ছাড়া ফাইনাল এক্সিট কাটানোর দ্বিতীয় কোনো রাস্তা নাই। একমাত্র রাস্তা শুধুমাত্র আপনাদের কাছে আছে, এই রাস্তাটি হচ্ছে আপনার কুফিল বা আপনার কোম্পানি চাইলে আপনার ফাইনাল এক্সিটটি কাটাতে পারবে বা ফাইনাল এক্সিটটি তুলতে পারবে। কুফিল ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো অবস্থা ধরে আপনি কখনোই ফাইনাল এক্সিট কাটাতে পারবেন না। শুধুমাত্র আপনার কুফিল বা আপনার কোম্পানি চাইলেই আপনার ফাইনাল এক্সিটটি তুলে দিতে পারবে। এখন কথা হচ্ছে, আমার কোম্পানি বা আমার কফিল কীভাবে আমার ফাইনাল এক্সিটটি তুলতে পারবে। যদি আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয়, আর যদি আপনার ফাইনাল এক্সিট দেওয়ার পর যদি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, আর যদি আপনার ইকামার মেয়াদও শেষ হয়ে যায়, তাহলে আপনার কফিলকে প্রথমে আপনার ইকামা রিনিউ করতে হবে এবং আপনার ফাইনাল এক্সিট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার কফিলকে 1000 রিয়াল জরিমানা দিতে হবে ফাইনাল এক্সিটটি এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে। 1000 রিয়াল জরিমানা দিয়ে তারপর আপনার ইকামা রিনিউ করে সে চাইলে আপনার ফাইনাল এক্সিটটি তুলতে পারবে। যদি আপনার ইকামার মেয়াদ থাকে, আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনার কফিল বা আপনার কোম্পানি চাইলে শুধুমাত্র 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনার ফাইনাল এক্সিটটি তুলতে পারবে যদি আপনার ইকামার মেয়াদ থাকে। যদি আপনার ইকামার মেয়াদও থাকে এবং আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও থাকে, ফাইনাল এক্সিট দেওয়ার পর কিন্তু 60 দিন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে। এই 60 দিনের ভিতরে চাইলে আপনার কফিল বা আপনার কোম্পানি সম্পূর্ণ ফ্রিতেই আপনার ফাইনাল এক্সিটটি তুলতে পারবে, কোনো প্রকার টাকা খরচ হবে না। মনে রাখবেন, ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনার ইকামার মেয়াদ এবং ফাইনাল এক্সিটের মেয়াদ যদি থাকে, তাহলে আপনার কফিলরা বা আপনার কোম্পানিরা ফ্রিতে এই ফাইনাল এক্সিটগুলো তুলতে পারবে, কোনো টাকা খরচ হবে না। যদি আপনার ইকামার মেয়াদ থাকে আর ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনার কফিল বা আপনার কোম্পানিকে ফাইনাল এক্সিট কাটাতে হবে বা ফাইনাল এক্সিট তুলতে পারবে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম সহজভাবে বুঝে গেছেন যে কিভাবে আপনার কফিল বা আপনার কোম্পানি চাইলে আপনার ফাইনাল এক্সিটটি কাটতে পারবে বা তুলতে পারবে। আবারও বলছি, সৌদি আরবে আপনার কফিল বা আপনার কোম্পানি ছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নাই যে আপনার ফাইনাল এক্সিটটি কেউ তুলে দিতে পারবে। অনেকে হয়তো অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে অনেকের কাছ থেকে প্রতারিত হচ্ছেন। আপনারা মনে রাখবেন, ফাইনাল এক্সিট কাটানোর ক্ষমতা শুধুমাত্র আপনার কফিল বা আপনার কোম্পানি রাখে, এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ফাইনাল এক্সিট কাটানোর কোনো এখতিয়ার রাখে না। ক্ষেত্রে যদি আপনাদেরকে কেউ অনলাইনে বা সরাসরি বলে যে আমি তোমার ফাইনাল এক্সিটটি তুলে দিতে পারবো বা ফাইনাল এক্সিটটি তুলতে পারবো, আপনি কখনোই তাকে টাকা দেবেন না। আপনি 100% নিশ্চিত হয়ে যাবেন যে সে একটি দালাল, সে আপনার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিতে চাচ্ছে, কারণ সৌদি আরবে দ্বিতীয় কোনো ব্যক্তি ফাইনাল এক্সিট তোলার ক্ষমতা রাখে না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। সৌদি আরবের এরকম নিত্য নতুন সংবাদ পেতে আমার ইউটিউব চ্যানেল দূরপ্রবাস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।